নমস্কার, আমি অর্ধেন্দু চ্যাটার্জি। এর আগের এপিসোডে অর্থাৎ আমাদের প্রথম এপিসোডে আপনাদের যেখানে শেষ করেছিলাম যে জায়গাটায়, সেখান থেকে আমি শুরু করছি। আপনাদের আমি বলেছিলাম যে তিনটে প্ল্যানেট অর্থাৎ ডে লর্ড, আজকে দিনের যে মালিক, লগ্ন লর্ড, কি লগ্ন চলছে, এবং লগ্ন যে স্টার তার লর্ড, তিনটে প্ল্যানেটের কথা আপনাকে আমি বলেছিলাম। তো এই তিনটে প্ল্যানেট যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা হাতে একটা খাজানা পেয়ে যাবেন। কি করে পাবেন, কিভাবে পাবেন, আমি এক এক করে আসব, কিন্তু তার আগে আর একটু বেসিক নলেজ আপনাদের জানা দরকার। এই যে 12টা রাশি, এই 12টা রাশির মধ্যে 1 থেকে 12, এই যে 12টা ঘর থেকে হাজার হাজার জিনিস জানতে পারা যায়। তো কোন ঘর থেকে কি জানতে পারা যায় তার একটা ছোট্ট একটা আপনাকে হাইলাইটস দিচ্ছি। ধরা যাক আপনার লগ্ন মানে প্রথম, ফার্স্ট হাউস। তো ফার্স্ট হাউস থেকে আপনি কী পাবেন? ফার্স্ট হাউস থেকে আপনি পাবেন আপনার অ্যাপিয়ারেন্স, আপনাকে দেখতে কেমন হবে, আপনার হাইট কেমন হবে, আপনার গায়ের রং কেমন হবে, আপনার বডিতে কোথাও তিল থাকবে কি না, হ্যাঁ, আপনার মুখে কোনো স্পট থাকবে কি না। এবং 1 নম্বর ঘর থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আপনার জেনারেল হেলথ কন্ডিশন। এটা হলো 1 নম্বর ঘর। মানে কেউ যদি আপনাকে এসে জিজ্ঞেস করলো, দাদা আমার একটু হেলথটা একটু দেখুন, তাহলে আপনাকে কিন্তু 1 নম্বর ঘরের সঙ্গে কানেকশনটা দিতে হবে 6 নম্বর ঘরে। 6 মানে হচ্ছে ডিজিজ, আমি আসছি পরে। এরপর আসুন 2 নম্বর ঘর। 2 নম্বর ঘর হচ্ছে আপনার হাউস অফ ওয়েলথ, অর্থাৎ আপনার ব্যাংক পজিশন, আপনার সম্পত্তির কী অবস্থা, আপনার ব্যাংকে কত টাকা আছে, হ্যাঁ। এর সঙ্গে যেটা দ্বিতীয় যেটা জিনিস 2 নম্বর ঘর থেকে পাওয়া যায় সেটা হচ্ছে ফ্যামিলি অ্যাজ এ হোল। কেউ এসে আপনাকে জিজ্ঞেস করলো, দাদা আমার মেয়ের বিয়ে ঠিক করেছি, একটু দেখুন না, ওর ফ্যামিলির ব্যাপারে একটু দেখুন একটু। তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই সেকেন্ড হাউসটাকে দেখতে হবে, আপনার নিজের নয়, আপনার মেয়ের যে হাজব্যান্ড মানে হচ্ছে 7 নম্বর ঘর, 7-এর 2 নম্বর, অর্থাৎ মেয়ের লগ্ন থেকে যদি আপনি 8 নম্বর ঘরটাকে দেখেন এবং তার সাবটা দেখেন, তাহলে কিন্তু খুব ইজিলি বলে দিতে পারবেন যে সেই ফ্যামিলিটা বড় হবে না ছোট হবে, মোটামুটি তার সংখ্যা কত হতে পারে মেম্বার্স, এই আর কি। মোটমাট 1 নম্বর হলো ফাইন্যান্সিয়াল পজিশন, 2 নম্বর হচ্ছে ফ্যামিলি অ্যাজ এ হোল, মানে সব মিলিয়ে আপনার ফ্যামিলি, অর্থাৎ আপনার দাদু দিদিমা বা আপনার বাবা মা, দাদা ভাই বোন, কাকা কাকিমা, সব মিলিয়ে যে টোটাল যে ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, সেটা পাওয়া যায় সেকেন্ড হাউস থেকে। ঠিক আছে। 3 নম্বর জিনিস যেটা 2 নম্বর ঘর থেকে, মানে 3 নম্বর যে বিষয়টা 2 নম্বর ঘর থেকে পাওয়া যায় সেটা হচ্ছে স্পিকিং এবিলিটি, অর্থাৎ আপনি কেমনভাবে লোকের সামনে কথা বলতে পারেন, আপনি কতটা ফ্লুয়েন্ট, লোককে কনভিন্স করতে পারেন কি পারেন না, আপনি সত্যি কথা বলছেন না মিথ্যে কথা বলছেন। অনেকে জিজ্ঞেস করলো যে দাদা একটা ফোন এসেছিল, সে আমাকে একটা লোক এই বললো, কাইন্ডলি একটু দেখুন না। খুব ইজিলি কিন্তু আপনি সেকেন্ড হাউস থেকে যে লোকটা ফোন করেছিল সেই লোকটা মিথ্যে কথা বলছে না সত্যি কথা বলছে, তার কতটা সত্যি কতটা মিথ্যে খুব সহজে আপনি বলে দিতে পারবেন। কি করে পারবেন আমি আসছি, কারণ এই বেসিক নলেজগুলো যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনারা প্রেডিকশন ঠিক মতন করতে পারবেন না। প্রেডিকশন মানে আপনার নিজের জন্য, অন্য কারোর জন্য বলছি না। এবার আসুন থার্ড হাউস থেকে পাওয়া যায় বিক্রম, অর্থাৎ আপনার সাহস কেমন আছে, আপনি সব ব্যাপারে এগিয়ে যেতে পারেন কিনা, আপনি ভীতু কিনা বা সাহসী কিনা, আপনার এগিয়ে যাওয়ার ক্ষমতা কতটা আছে। এরপর 3 নম্বর ঘর থেকে আরও যেটা পাওয়া যায় সেটা হচ্ছে শর্ট জার্নি, ছোটো ছোটো যে আমরা ভ্রমণ করি, এখানে যাই ওখানে যাই 1-2 দিনের জন্য, সেগুলো হচ্ছে থার্ড হাউস। এছাড়া থার্ড হাউস থেকে পাওয়া যায় আপনার ছোট ভাই বা বোন, মানে থার্ড হাউস যদি কারোর গণ্ডগোল থাকে তাহলে তার ছোট ভাই বা বোন থাকবে না। ঠিক আছে। যেমন আমারই ধরুন, আমি যমজ, তো আমি হচ্ছি বাড়ির ছোট ছেলে, তো আমার থার্ড হাউস গণ্ডগোল আছে, ফলে আমার সঙ্গে যে বাচ্চাটা জন্ম হয়েছিল সেটা জন্মের পরেই মারা যায়। এবং শুধু তাই নয়, থার্ড হাউস থেকে আপনার হাত দুটো পাওয়া যায়, যেমন 1 নম্বর ঘর থেকে মাথা পাওয়া যায়, 2 নম্বর ঘর থেকে চোখ পাওয়া যায়, গলা পাওয়া যায়, সেরকম 3 নম্বর ঘর থেকে পাওয়া যায় কলার বোন আর হাত। তাহলে আমার হাত দুটো অলরেডি 4 বার ভেঙেছে, মানে থার্ড হাউস যে গেছে এটা বোঝাই যাচ্ছে। ঠিক আছে। এবার আসুন 4 নম্বর ঘর। 4 নম্বর ঘর থেকে পাওয়া যায় মা।
আপনার মায়ের হেলথ, আপনার মায়ের সঙ্গে আপনার রিলেশন, এগুলো সব 4 নম্বর ঘর থেকে পাওয়া যায়। 4 নম্বর ঘর থেকে আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে আপনি যেখানে আছেন আপনার বাসস্থান, ঠিক আছে, সেটা হলো আপনার 4 নম্বর ঘর। এছাড়া ল্যান্ডেড প্রপার্টি, অনেকে জিজ্ঞেস করে যে দাদা একটু দেখুন না, আমি এখানে একটা কিনতে চাই, অমুক একটা গাড়ি কিনতে চাই, বা কোনো ইমুভেবল অ্যাসেট, যে মানে যেগুলো আর কি স্থাবর সম্পত্তি বলা হয়, জমি জায়গা এই আর কি। তো আপনি 4 নম্বর ঘরটা দেখলেই খুব ইজিলি বলতে পারবেন যে সে লোকটা আদৌ বাড়ি করতে পারে কি পারবে না, খুব সহজে বলা যাবে। এবার আসুন 5 নম্বর ঘর। 5 নম্বর ঘর থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাফেয়ার, অর্থাৎ এই যে টিনেজার্স যারা আছে বা সবাই এখন মোটামুটি অ্যাফেয়ার্স, প্রেম সংক্রান্ত ব্যাপার স্যাপার। 5 নম্বর ঘর থেকে আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে যে কোনো ক্রিয়েশন, সেটা মিউজিক হতে পারে, ড্যান্স হতে পারে, কোনো আর্টিস্টিক পারসিউটস হতে পারে, আপনি নতুন কিছু একটা করছেন, ঠিক আছে, এই ক্রিয়েশন ব্যাপারটা 5 নম্বর ঘর থেকে পাওয়া যায়। 5 নম্বর ঘর থেকে আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে স্পেকুলেশন, অর্থাৎ আপনি কোনো ফাটকাবাজিতে পয়সা ইনভেস্ট করলে তাতে লাভ পাবেন কি পাবেন না, যেমন একটা লটারির টিকিট কাটলেন বা কোনো শেয়ারে টাকা ঢাললেন, এই ধরনের আর কি, মানে খুব কম সময়ের বড়লোক হবার যে ইচ্ছা, সেটা 5 নম্বর ঘর। যার 5 নম্বর ঘর ভেরি ভেরি স্ট্রং, সে লটারি পাবে, অসুবিধা কিছু নেই। 6 নম্বর ঘর, 6 নম্বর যে ঘর মানে হাউস, সেটা পাওয়া যায় অ্যাকিউট ডিজিজ। আপনার ছোটোখাটো যে ডিজিজগুলো হয়, প্রত্যেক মানুষেরই হয়, সে ডিজিজ কী ধরনের ডিজিজ আপনি পড়তে চলেছেন, সেটা সারবে কি সারবে না, এবং এই ডিজিজের নেচারটা কীরকম, কতদিন ভোগাবে আপনাকে, এগুলো সব 6 নম্বর ঘর থেকে পাওয়া যায়, ঠিক আছে। এছাড়া 6 নম্বর ঘর থেকে আরও পাওয়া যায় ঋণ, অর্থাৎ আপনি ঋণ নিয়ে কোনো একটা বিজনেস করতে চাইছেন, ব্যাংক আপনাকে দেবে কি দেবে না, এগুলো লোন, এগুলো সব কিন্তু 6 নম্বর ঘর থেকে পাওয়া যায়। আরেকটা জিনিস পাওয়া যায় 6 নম্বর ঘর থেকে, সেটা হচ্ছে ওপেন এনমিটি, অর্থাৎ কারোর সঙ্গে আপনার ঝগড়াঝাটি হচ্ছে কিনা, তুমুল ঝগড়া। তো 6 নম্বর ঘর কিন্তু এটা আপনাকে বলে দেবে, মানে মোদ্দা কথা সব মিলিয়ে বলতে গেলে 6 নম্বর ঘরটা মোটেই ভালো ঘর নয়। এছাড়া 6 নম্বর ঘর থেকে আরেকটা জিনিস আপনি পাবেন, সেটা হচ্ছে আপনার এমপ্লয়ি, মানে আপনার আন্ডারে যারা কাজ করেন, আপনার ঘরে যারা কাজ করেন, আপনার সার্ভেন্টস, বা আপনি যাদেরকে রেখেছেন কাজে, বহাল রেখেছেন, তারা হলো আপনার 6 নম্বর ঘর। যার 6 নম্বর ঘরে গণ্ডগোল আছে, তাকে তার সার্ভেন্টস বা এমপ্লয়ি নিয়ে প্রচণ্ড ভুগতে হয়, এতে কোনো সন্দেহ নেই। এবার আসুন 7 নম্বর। 7 নম্বর ঘর হচ্ছে হাউস অফ ম্যারেজ, বলতে গেলে এটা হচ্ছে হাউস অফ পার্টনার, সে যে কোনো পার্টনার হতে পারে, ম্যারেজ থ্রু দিয়ে মানে হাজব্যান্ড ওয়াইফ, বা বিজনেস পার্টনার হতে পারে, বেড পার্টনার হতে পারে, যে কোনো ধরনের এগ্রিমেন্ট, অর্থাৎ লিগালি আপনি কারোর সঙ্গে একটা এগ্রিমেন্টে যাচ্ছেন, সেটা 7 নম্বর ঘর। আপনার এনি অপোনেন্ট, ঠিক আছে, মনে করুন কেউ চাকরিতে ইন্টারভিউ দিতে গেছে, তার সঙ্গে আরও 4 জন ইন্টারভিউ দিতে গেছে, তো এই যে বাকি 4 জন, এই 4 জন হচ্ছে 7 নম্বর ঘর থেকে পাওয়া যাবে, মানে আপনি ওই ইন্টারভিউতে সাকসেস পাবেন কি পাবেন না, সেটা তার 7 নম্বর ঘর থেকে পাওয়া যাবে। এক নম্বর ঘর মানে আপনি নিজে, তাহলে 1 নম্বর ঘরের থেকে যদি 7 নম্বর ঘরের পাওয়ার বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আপনি ওই চাকরিটা পাবেন না, ঠিক আছে, 7 নম্বর ঘর। এছাড়া ব্রেক জার্নি, এটাও 7 নম্বর ঘর থেকে পাওয়া যায়। এরপরে আসুন 8 নম্বর ঘর। 8 নম্বর ঘরটা কিন্তু একটা ভয়ানক ঘর, এটাকে বলা হয় হাউস অফ ডেথ বা হাউস অফ সরোজ, হাউস অফ মিজারিজ। যত দুঃখ কষ্ট এবং এমন কষ্ট যেটা আপনি কারোর সঙ্গে শেয়ার করতে পারছেন না, এই ধরনের যে সমস্ত বিষয়গুলো, এগুলো 8 নম্বর ঘর থেকে দেখা হয়। 8 নম্বর ঘরকে এই জন্যে একটা খারাপ ঘর হিসেবে ট্রিট করা হয়। 6 নম্বর ঘর থেকে যেমন অ্যাকিউট ডিজিজ পাওয়া যায়, মানে স্বল্প মেয়াদী যে সমস্ত রোগ, সেগুলো 6 থেকে পাওয়া যায়। 8 থেকে পাওয়া যায় ক্রনিক ডিজিজ, অর্থাৎ কেউ এসে আপনাকে জিজ্ঞেস করলো যে অনেক দিন ধরে আমি ডাক্তারের কাছে দেখাচ্ছি, তো এই রোগটা ব্যাপারে আপনি যদি কিছু জানেন একটু বলুন, কতদিন ভুগবো। তো আপনি দেখে নেন যে এই যে সময় উনি প্রশ্নটা করছেন, আইদার বার্থ চার্ট থেকে অথবা এই প্রশ্ন থেকে, তো আমি তো বার্থ চার্ট নিয়ে বলছি না, যে সময় লোকটা এসে আপনাকে প্রশ্নটা করছে সেই সময়ের আপনি যদি লগ্ন এবং লগ্ন, যেগুলো আমি বলেছিলাম একটু আগে, 3টে স্টার, মানে ডে লর্ড, লগ্ন লর্ড এবং লগ্ন স্টার লর্ড, এই 3টে যদি আপনি পেয়ে যান, তার সঙ্গে যেটা আসবে সাব, যে ব্যাপার আমি পরে বলবো আপনাকে, ওইটাই হলো আসল। তো আপনি যদি দেখেন যে এই সাবটা গড়বড় করছে, ঠিক আছে, গড়বড় করছে মানে কি, আপনার
1 নম্বর ঘরের সঙ্গে 8-এর কোনো না কোনোভাবে একটা কানেকশন হয়ে গেছে। তার মানে বুঝতে হবে এই রোগটি কিন্তু একটি সাংঘাতিক রোগ, এই রোগটি সহজে সারবার নয়। ঠিক আছে? তো এবং কী রোগ, কীভাবে ডিজিজ আপনি মানে বের করবেন, নির্ণয় করবেন, এগুলো আমি সবে এক এক করে বলে দেবো। ঠিক আছে? আপাতত জেনে রাখুন 8 নম্বর ঘরটা খুবই একটা খারাপ ঘর, এই জন্য একে হাউস অফ ডেথ বলা হয়। এই ডেথ মানে কিন্তু শুধু ফিজিক্যাল ডেথ নয়, এটা কিন্তু মেন্টাল ডেথও বটে। ঠিক আছে? এবার আসুন 9 নম্বর ঘর। 9 নম্বর ঘর থেকে আমাদের বাবা পাওয়া যায়, অর্থাৎ ফাদার হাউস, অর্থাৎ আপনার বাবা সম্পর্কে যাবতীয় তথ্য এই 9 নম্বর ঘর থেকে আপনি পেয়ে যাবেন। অনেকের দেখুন তার বাবা মায়ের কোনো জন্মছক বা এই সমস্ত এই বার্থ টাইম কিছু থাকে না, সেক্ষেত্রে ওই সন্তানের 9 নম্বর ঘর থেকে তার বাবা সংক্রান্ত যাবতীয় তথ্য আপনি পেতে পারেন, অসুবিধা কিছু নেই, প্রোভাইডেড বাচ্চাটা একটা হতে হবে। একাধিক বাচ্চা হলে কিন্তু হবে না। ঠিক আছে? কারণ প্রত্যেকের 9 নম্বর ঘর আলাদা আলাদা, সেক্ষেত্রে একটা মিক্সড রেজাল্টস হয়ে যাবে এবং খুব অভিজ্ঞতা না থাকলে সেখান থেকে বের করা মুশকিল। তো 9 নম্বর ঘর হচ্ছে ফাদার হাউস। 9 নম্বর ঘর থেকে আর কি পাওয়া যায়? গুরু, অর্থাৎ আপনি যাকে গুরু বলে মনে করেন, যার কাছ থেকে আপনি লাভবান হয়েছেন, যিনি আপনাকে কিছু শিক্ষা দিয়েছেন, সে যে কোনো গুরু হতে পারে। আপনি কারো কাছে গিটার শিখেছেন, তিনি হচ্ছেন আপনার গিটার গুরু। সেরকম জ্যোতিষ আপনি কারো কাছে শিখেছেন, তিনি জ্যোতিষ গুরু। কারো কাছে আপনি পড়াশোনা শিখেছেন, আপনার টিচার্স, আপনার যারা স্কুলে কলেজে আপনাকে পড়িয়েছে তারা সবাই গুরুর মধ্যে পড়ে। এছাড়া আছে ধর্মগুরু, আপনি কারো কাছে দীক্ষা নিয়েছেন। তো গুরু সংক্রান্ত যাবতীয় ব্যাপার আপনি পাবেন 9 নম্বর ঘর থেকে। এছাড়া 9 নম্বর ঘরকে বলা হয় একটা হায়ার স্টাডির ঘর, অর্থাৎ কেউ এসে জিজ্ঞেস করে, দাদা এই ছেলেটা তো খুব একটা ভালো পড়াশোনায় নয়, একে কী করব, কোন লাইনে দেব, কি করবে? এই 9 নম্বর ঘরটা আপনি যদি স্ক্যান করেন খুব সহজে আপনি পেয়ে যাবেন এই ছেলেটা ভবিষ্যতে কী ধরনের স্টাডি করতে পারে, তাতে সাকসেস পাবে। আমি দেখেছি বাবা মাদের একটা সুপ্ত ইচ্ছা থাকে ছেলেকে ডাক্তার বানানো, অথচ দেখা যাচ্ছে তার 9 নম্বর ঘরের সঙ্গে ডাক্তারি কোনো সম্পর্কই নেই। ডাক্তারি এই ব্যাপারটা গোটাটাই সূর্যের আন্ডারে, অ্যালোপ্যাথি ডাক্তার। তো যদি সূর্যের সঙ্গে কোনো কানেকশন না থাকে তাহলে ছেলে ডাক্তার হবে কী করে? কিন্তু বাবা মায়ের খুব ইচ্ছে, ছেলেকে ডাক্তার বানাবেই সে। তার ফল যা হয় বুঝতেই পারছেন, বছরের পর বছর শুধু নষ্ট হতে থাকে, টাকা নষ্ট হতে থাকে। যাকে এছাড়া 9th হাউস থেকে আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে হায়ার স্টাডিজের মতন অনেক দূর দেশে আপনি কোথাও যাচ্ছেন, ফরেন ট্যুর, ফ্লাইটে করে যাচ্ছেন, অনেক দিনের ট্যুর, ঘুরে আসছেন, মানে 9 নম্বর ঘরটা হচ্ছে সব কিছুই হায়ার ব্যাপার। ঠিক আছে? আসুন 10 নম্বর ঘর। এই 10 নম্বর ঘর একটা মানুষের জীবনে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই 10 নম্বর ঘর থেকে আপনি পাবেন আপনার নেম, ফেম, রেপুটেশন, সোশ্যাল স্ট্যাটাস, আপনি সমাজে সমাজের এই সোসাইটিতে আপনি কি লেভেলে আছেন, আপনাকে লোকে কি চোখে দেখছে। 10 নম্বর ঘর হচ্ছে সেই ঘর। এই 12টা রাশি, মানে 12টা যে সাইন রাশিচক্রের একদম আমাদের মাথার উপরে যে পজিশনটা, সেটা হচ্ছে 10 নম্বর ঘর। ঠিক আছে? জেনিথ, এটাকে জেনিথ বলে। আর এটাই হলো আমাদের অ্যাপেক্স হাউস রাশিচক্রের, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই 10 নম্বর ঘর স্ক্যান করে আপনি খুব সহজে পেয়ে যাবেন এই ছেলেটা যখন বড় হবে প্রথম অ্যাপয়েন্টমেন্ট কোন ডিপার্টমেন্টে হবে। অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে 10 নম্বর ঘর থেকে আমার পুরো প্রফেশনাল লাইফটাই পাওয়া যায়, মোটেই না। 10 নম্বর ঘর হচ্ছে আপনার ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট, আপনি কোন ডিপার্টমেন্টে যাচ্ছেন। কারণ একটা লোক, আমি নিজেই যেমন মনে করুন আমি শুরু করেছিলাম আমার মামার একটা ওষুধের দোকান, আমি কয়েক মাস বসেছিলাম। তারপরে আমি MBA করার পর লেকচারারশিপ নিই এবং রাঁচিতে লেকচারারশিপে আমি জয়েন করি। তারপরে সেই লেকচারারশিপ ছেড়ে আমি চলে যাই দিল্লি, সেখানে প্রাইভেট কোম্পানিতে জয়েন করি। তারপরে সেটাও ভালো লাগে না, এসে আবার যাই চেন্নাইতেও জয়েন করি একটা কোম্পানিতে, ভালো লাগে না, এসে ব্যাংকে ঢুকে যাই। ঠিক আছে? তার মানে এই যে একটা মানুষের জীবনে যে নানা ধরনের কাজের যে ব্যাপারটা, এটা কিন্তু 10 নম্বর একা বলতে পারবে না। 10 নম্বর হচ্ছে আপনার ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট। যাই হোক, 10 নম্বর ঘর এই জন্যই এত বেশি ইম্পর্টেন্ট যে এই 10 নম্বর ঘর আপনাকে সোসাইটিতে আপনি কি পজিশন যেতে পারেন, আপনার সম্মান কতটা থাকবে, আপনার অনার কতটা থাকবে, আপনাকে লোকে কি চোখে দেখবে, কি পজিশনে দেখবে, আপনার পাওয়ার, অথরিটি, সব কিছু 10 নম্বর ঘর থেকে পাওয়া যায়। আসুন 11 নম্বর ঘর। 11 নম্বর ঘরটা হচ্ছে একটা দারুণ ঘর, কারণ এই 11 নম্বর ঘরকে আমরা বলি সাকসেস হাউস। ঠিক আছে? আপনার ইচ্ছে পূরণের ঘর। একটা ছেলে
যখন কম বয়স থাকে তার একটা ইচ্ছে হয় যে সাইকেল নেব, এই সাইকেল পাওয়াটা 11th হাউস থেকে পাওয়া যাবে। তারপরে সে মোটর সাইকেল চাইবার তার ইচ্ছে হতে পারে, তারপরে সে কার কেনার ইচ্ছে হতে পারে, বাড়ি করার ইচ্ছে হতে পারে চাকরি করার পর। মানে মানুষের জীবনে তো ইচ্ছের শেষ নেই, হাজার হাজার ইচ্ছে। তো এই ইচ্ছে পূর্ণ হবে কি হবে না, কেউ এসে আপনি জিজ্ঞেস করলো, দাদা একটু দেখুন না, একটা আমি অ্যাম্বাসাডার কিনতে চাইছি। তো আদৌ হবে কি হবে না সেটা ওই 11th হাউসের সঙ্গে কানেকশনটা আছে কি না সেটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, ওই যে সাবের কথা বলছিলাম, একটু পরে আমি এই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে জায়গাটা যাব। তো 11th হাউস থেকে আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার এল্ডার ব্রাদার্স, আপনার বড় ভাইরা। তো কারোর 11th হাউস যদি খুব ভালো থাকে তার বড় ভাই থাকবে, যদি গণ্ডগোল থাকে তাহলে থাকবে না, সেই বড় ছেলে হবে বা বড় মেয়ে হবে, যাই হোক। 11th হাউস থেকে আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে রিকভারি ফ্রম ডিজিজ। কেউ হসপিটালাইজড হয়ে আছে, আপনাকে এসে জিজ্ঞেস করলো, দেখুন না কি হবে, কি মানে একেবারেই যাবে মানে মায়ের ভোগে নাকি। তো আপনি 11th হাউসটা একটু দেখে নেন। হ্যাঁ, যদি 11th হাউসের কানেকশন আপনি পেয়ে যান তাহলে কিন্তু বলবেন না না না, সেরকম কোনো অসুবিধা কিছু নেই। আমার কাছে এই গত 40-45 বছর ধরে যত রকম কেস এসেছে তার একটা মেজর পোর্শন হচ্ছে হেলথ রিলেটেড। এবং এই কেপি অ্যাস্ট্রোলজিতে হেলথের ব্যাপারে যে প্রেডিকশনটা আমি অন্তত এতদিন ধরে করেছি, কয়েক হাজার হতে পারে, একটাও কিন্তু ফেল করেনি, একটাও না। এমনকি আপনারা শুনলে অবাক হবেন, পুরুলিয়ার অনেক ডাক্তার আমার সঙ্গে কন্ট্যাক্টে আছেন। তাদের যদি কোনো রোগ নির্ণয়ের কোনো অসুবিধা হয়, ডায়াগনোসিস করতে প্রবলেম হয়, তারা কিন্তু আমাকে কন্ট্যাক্ট করেন। আপনার কাছে এগুলো অবাস্তব লাগবে শুনতে, কিন্তু এটা ঘটনা। এরপরে আসুন 12 নম্বর ঘর। 12 নম্বর ঘর হচ্ছে হাউস অফ এক্সপেন্ডিচার, আপনার ব্যয়ের ঘর। 11 যেমন আপনাকে আয়ের ঘর, ওটাকে আয় ভাব বলে। 12 নম্বর ঘর হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। আপনি কোথাও টাকা ইনভেস্ট করলেন, আপনার হাত থেকে টাকা বেরিয়ে গেল, আপনার কোনো একটা বিরাট লস হয়ে গেল, চুরি হয়ে গেল, ডাকাতি হয়ে গেল, মানে মোটমাট আপনার লসের ঘর। তো 12 নম্বর ঘর থেকে আপনার লসের জিনিসগুলো পাওয়া যায়। সুতরাং 6, 8, 12 এই তিনটে ঘর দেখা যাচ্ছে খুবই খারাপ ঘর। 6 মানে যেমন অ্যাকিউট ডিজিজ, 8 মানে যেমন ক্রনিক ডিজিজ, 12 মানে হচ্ছে হসপিটালাইজেশন। অর্থাৎ 6 ওই অ্যাকিউট ডিজিজটা একটু বেড়ে যখন 8-এ পৌঁছয়, একটু ক্রনিকের জায়গায় পৌঁছয়, এবং যদি দেখা যায় যে রোগীর অবস্থা বেশ শোচনীয়, তখন তাকে হসপিটালাইজড করা হয়। ফলে তার অপারেশন হতে পারে বা ইভেন তার ডেথও হতে পারে। তো এই 8 আর 12 যদি কানেকশন পাওয়া যায় তাহলে বোঝা যায় যে রোগে পড়েছে, এই রোগটা সারবার নয়, এ মারা যাবে। তো এই হলো 12 নম্বর ঘর। এছাড়া 12 নম্বর ঘরে আরেকটা জিনিস পাওয়া যায়, এই যে দেখবেন অনেক বাচ্চারা এখন পড়াশোনা করে, পরীক্ষা দিয়ে তারা ফরেনে চলে যায়, ফরেনে থাকে। এই যে স্টেইং অ্যাব্রড, অর্থাৎ বাইরে থাকা, একটা অন্য জায়গায় থাকা, অন্য পরিবেশে থাকা, এটা কিন্তু 12 নম্বর ঘর থেকে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই হলো 12টা ঘরের মোটামুটি একটা আইডিয়া। কেননা একটা রাশিচক্র থেকে মোটামুটিভাবে আপনাকে বলতে পারি যে 10,000-এরও বেশি জিনিস জানতে পারা যায়। তো অত তো বলা সম্ভব নয় এই স্বল্প পরিসরে। তাহলে এই যে আপনি রাশির কথা জেনেছেন, গ্রহের কথা জেনেছেন, তার সঙ্গে যে 12টা ঘর, তাদের কি কি সিগনিফিকেন্স সেটা আপনি পেয়ে গেছেন। এরপরে আসুন আসল জায়গাটা।